বন্ধু আল্লাহর জন্য রোজা রাখো, আল্লাহর ভালোবাসায় রোজা রাখো, জান্নাতের আশায় রোজা রাখো, জাহান্নামের ভয়ে রোজা রাখো। হালাল খাবার দিয়ে অল্প হলো ইফতার করো, হালাল খাবার দিয়ে অল্প হলো সেহরি খাও, বাস তোমার রোজা। রব বলবেন ইল্লাস সাওম, রোজা রোজা রোজা, ফাইন্নাহু লি, এটা শুধুই আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে যাজা দিব। কেমন দিব যাজা? রব যদি বলেন নিজ হাতে দিব তো কেমন দিবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তার শান মতো দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে হায়াত তৈয়বা দিবে, আখিরাতে জান্নাত দিবে। একটা নির্দিষ্ট দুয়ার রাখবে, এই দুয়ার দিয়ে রোজাদার ঢুকবে। সুবহানাল্লাহ। এই দুয়ার দিয়ে কি ঢুকবে? রোজাদার এই দরজা দিয়ে ঢুকবে। কারণ সে আমার জন্য খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে, পুরস্কারটা আমি তাকে নিজ হাতে দিব। হ্যাঁ, বাবুর রাইয়ান, আলাদা গেট লাগাবো। সুবহানাল্লাহ বলেন, আলাদা কি লাগাবো? আলাদা গেট লাগাবো। এই জন্য কম খান, হালাল খান। কোন আব্বা কইতো কুত্তা সাবারু গয় বাজার গ পাওয়া যায় না, গরু সব গয় বাজার আলহামদুলিল্লাহ হাজার হাজার গরু। হ্যাঁ, আব্বা কইতো না? কি ভাই, হারাম হারাম বলেন, হারাম 40 বছর টিকে না, হালাল 400 বছরেও শেষ হয় না। 400 বছরও কি হয় না? কি সুন্দর মতো এই মুদি দোকান থেকে আজকে বাজার কিনছি, কটিয়া বাকি থাক ওমা আর 12 বছর নাই, এই গলি দিয়েও হাঁটে না। কন না আসে না? নাই, এই গলি দিয়ে আর আসে না। হ্যাঁ, এখন গলিগুলি যে কাপড়ের দোকান, কাপড়ের দোকান তো কাপড়ের দোকানদার মনে হয় যে না ওনার নানার বাড়ির সম্পদ আর কি। বলেন না বাস্তব না বাস্তব? নিতেছে আর ভুলে যেতেছে। জুতার দোকানদার জুতা নিতেছে আর ভুলে যেতেছে, নিচে ভুলে গেছে। আমরা ব্যবসায়ীরা কর না হাসা না মিশা? সত্য না মিথ্যা? ওই বেটার রঙের রং লাগাইছে আর ভুলে গেছে। কি রডের দোকান তো রড নিচে ভুলে গেছে, সিমেন্টের দোকান থেকে সিমেন্ট নিচে ভুলে গেছে, মুদির দোকান থেকে মুদির মাল নিচে ভুলে গেছে। এটা কি? এটা ঈমান, এটা ইসলাম। বলেন এটা ইসলাম? এরকম মুসলমানের দেশে আছে না? না, হাওলাত নিচে ভুলে গেছে। আমি জীবনে আমি ব্যক্তিগতভাবে কাউকে হাওলাত দিলে বাহিরে বলি হাওলাত, মনে মনে কই সদাকা, কারণ জীবন আর দিত না। কি কন, কি কইছি কন? কিনলে জীবন আর দিত না, শেষ। তো বেচারারা ইয়া করে লাভ কি? হাসানের মধ্যে ধরে লাভ কি? সাদা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হাওলাত করলে হাওলাত পরিশোধ করতে হবে। যদি কোনো মানুষ বাধ্য হয়ে হাওলাত করে, আল্লাহর নবী বলেন হাওলাত যদি কেউ করে পরিশোধের আশায়, আল্লাহ পাক বলেন আমি জিম্মাদার, এটা পরিশোধ করা দিব। ইসলাম কি পরিমাণ পূর্ণাঙ্গ! হাওলাত করে কি করতে হবে? পরিশোধ করতে হবে। যদি হাওলাত করে কেউ পরিশোধ করতো তো সুদের লেনদেন আর হইতো না। সদাকা করলে যেই পরিমাণ নেকি, সদাকা করলে যে পরিমাণ নেকি, হাওলাত দিলে 18 গুণ বেশি নেকি। লেকিন এখন হাওলাত দিলে আর কি পাওয়া যায় না। এই জন্য সুদিরা সুদ ছাড়া কি দেয় না? হাওলাত দেয় না। বাস্তব না বাস্তব বলেন? সুদ ছাড়া আর কি দেয় না? হাওলাত দেয় না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে রোজা সহজ না কঠিন? রোজা সহজ, রোজা সহজ, রোজা সহজ। ইসলাম সহজ। ইসলাম হলে সব সুন্দর। ইসলাম হলে সব কি? ইসলাম হলে সব সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এবার রোজাটাকে দামি বানাবো। আমাদের কাছে ওই শব্দ নাই, রোজার দাম বুঝাবার কোনো শব্দ আমাদের কাছে নাই। যদি রোজার দাম আমি আর আপনি বুঝতাম তো রমজান মাসে আর কারোর সাথে কথা বলতাম না।
প্রতিটা সেকেন্ডকে দামি বানাতাম, দিন দামি বানাতাম, রাত দামি বানাতাম। এক মুহূর্ত, রমজানের এক মুহূর্ত গায়রে রমাদানের 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ, 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই নিশ্চিত করবেন। ইসমাইল ভাই পারলে পরামর্শ করেন, আমাদের সেক্রেটারি সাহেব আছে, সভাপতি সাহেব আছে, প্রতিদিন রমজানে জোহর বাদ তাফসীরের ব্যবস্থা করেন। হ্যাঁ, আপনিও তো করতে পারেন, মহিউদ্দিন সাহেবও করতে পারে, তারেক সাহেবও করতে পারে। ফাইনাল তো ইনশাআল্লাহ প্রতিদিন জোহরের পরে, ইনশাআল্লাহ প্রতিদিন জোহর পরে ইনশাআল্লাহ হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব আমাদের এখানে তাফসীর করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। প্রতিদিন কিছু সময় বসবেন তো ইনশাআল্লাহ। কার রোজা সবচেয়ে বেশি দামি? যার মাল যত বেশি কামাই হয় তার রোজা সবচেয়ে বেশি দামি। সত্য হলে সত্য বলেন, মিথ্যা হলে মিথ্যা বলেন, হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন। ওখানে সব এই গত রোজা ভাই বাম্পার, যে বেচা বেচছি ভাই গত রমজানের ভাই রোজা অনেক দামি হয়ে গেছে। কর্মজামেন সব কম, যার রোজাতে যত বেশি বিক্রি হয় তার রোজা তত বেশি দামি হয়। হ্যাঁ, এবার যার রোজাতে যত বেশি তেলাওয়াত হয় তার রোজা তত দামি হয়। সুবহানাল্লাহ। যার রোজাতে যত বেশি জিকির হয় তার রোজা তত দামি হয়। কর্মচারীদের বেচা কিনা করুক, আপনি তেলাওয়াত করেন, আপনি জিকির করেন, আপনি জিকির করেন। আর যদি পারেন রমজানের শেষ দশকে ইতিকাফ, যার কোরবানি যত তার ইতিকাফের দাম তত। আমি তো বেকার, আমি তো বেকার। হ্যাঁ কোন না, কোন না হ হুজুর আপনি বেকার, কোন না কোথায় না হ হুজুর আপনি বেকার। আমি তো বেকার, তো আমি ইতিকাফ করলে কি পরিমাণ হবে? আপনি এত ব্যস্ত, আপনি ইতিকাফ করলে কি পরিমাণ হবে? সুবহানাল্লাহ বলেন। কি ভাই, ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে চলে গেছে, আরেক বুজুর্গ জঙ্গলে ছিল। তো ওই বুজুর্গ প্রতিদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 রুটি আর 1 ডাল পায়, খায়, ঘুমায়, জিকির করে। একদিন হঠাৎ দেখলো সারা জঙ্গল বিরিয়ানির গানে মো মো করে। কিরে কে কারে আজকে এত শানদার খাবার? গিয়ে দেখে যে আরেক বুজুর্গ সালা গায়ে দিয়ে বসে আছে, তার সামনে জান্নাতের বিরিয়ানি পড়ে আছে। বলছে এটা কোন পাগলা, নতুন পাগলার এত আয়োজন কা? তো আল্লাহ তাআলা কো আচ্ছা जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी। তুমি কুড়ে ঘর থেকে আসছো, তোমার জন্য 1 রুটি আর 1 ডাল, আর ও বাদশাহী ছেড়ে আসছে, এই জন্য বাদশাহী খাবার। ব্যবসায়ীরা ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। আমাদের তারেক সাহেব ইতিকাফ করেননি, ইতিকাফ করেননি, সুযোগ থাকলে ইতিকাফ করবেন। ইসমাইল সাহেব ইতিকাফ করবেন, সব বড় বড় সাহেবরা সব ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। কর না, কত কষ্ট লাগে ইনশাআল্লাহ কইতে হবে। বলুন ইনশাআল্লাহ কই কোন বিপদে পড়ি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1 মাসের ব্যবসা, 1 দিনের ব্যবসা, 1 রাতের ব্যবসা 1000 মাসের ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। ছুটি করা যাবে না ইনশাআল্লাহ? পারলে রমজানে একটা উমরা করবেন, প্রতি বছর রমজানে একটা উমরা করবেন। উমরাতুন ফি রমাদানা কান্নাহু হাজ্জা মাই, রমজানে একটা উমরা যে করলো সেজন্য আমি নবীর সাথে হজ করলো। এরপরে রমজানে অন্যদেরকে ইফতার করাবেন, ইফতার পার্টি দিবেন না। কি দিবেন না? ইফতার পার্টি দিবেন না। ইফতার পার্টি না দিয়ে কোনো মাদ্রাসায় 1 বস্তা চনা বুট দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা খেজুর দিবেন। ইনশাআল্লাহ ওখানে ওরা ইফতার করবে, আপনি ফ্রেশ ফ্রেশ রোজার সওয়াব পাবেন। এই পরামর্শটা ধরা যায় কি না? তাহলে আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে না? লুধুয়া মাদ্রাসা আছে, আমাদের রামচলি মাদ্রাসা আছে, বটতলি মাদ্রাসা আছে। এই যে 6 নম্বর ওয়ার্ডে আলহামদুলিল্লাহ একটা সুন্দর মাদ্রাসা আছে। তারপর আমার তাজুল উলুম মাদ্রাসা আছে। যেখানে আপনার ভাল লাগে ওখানে 1 বস্তা চনা বুট পাঠায়া দেন, একটা খেজুর পাঠায়া দেন, কিছু মুরগি পাঠায়া দেন। ইনশাআল্লাহ কর না, ইনশাআল্লাহ কইতে যে কষ্ট। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর কিছু না পারেন স্যারকে সালি হলেও দিবেন, আতাই হোক।
যদি আমি তার কিছু পাইলাম না, চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে কিতাম আপনি দারুয়ার লোকে দিয়েন না। অভ্যাস হোক, সদাকার অভ্যাস হোক। রমাদানে রাসূল কি পরিমাণ দিয়েছেন, আম্মা আয়েশা বলেন রাসূলের দান রমজানে ছিল কার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। কি ভাই করবো তো ইনশাআল্লাহ। নিজের প্রতিবেশীদেরকে দিবেন, দরিদ্র জনগোষ্ঠীকে আত্মীয় স্বজনকে দিবেন, দরিদ্র আত্মীয় স্বজনকে ভালো ইফতার দিবেন। নিজে 70 পদ না খেয়ে নিজে 30 পদের খান আর 30 পদ দান করে দেন। কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রমজানকে দামি বানায় দেন। আগামী শুক্রবারে আমার ফ্লাইট, আগামী শুক্রবার ওমরা, আল্লাহ বাঁচা রাখলে রমজানের ভিতরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি সোনাবুট আমার মাদ্রাসায় দিতে চান, আমি নিতে তৈরি আছি। আপনি দিবেন, আমি নিতে নাই, এত বেয়াদব না। কেউ যদি 1 বস্তা চিনি দিতে চান, ইনশাআল্লাহ আমার গাড়ির জায়গা আছে, ঠিক আছে না ইনশাআল্লাহ।